রাত্রিকালীন সময়ে গোরস্থানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবরের আযাব এটা সত্য, আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্য। কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না, কখনো লাশ পচে যায়, মাটি খেয়ে ফেলে, হাড়গোড় পড়ে থাকে। জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড়, এবং জিন জাতি এই সমস্ত, যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে গোরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না। ঢাকা সিটির আজিমপুরে যেয়ে দেখেন না কি অবস্থা। ঢাকার ভেতরে যদি অবস্থা হয়, গ্রাম অঞ্চলের অবস্থাটা কি? গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে, এটারে যদি কাইটা সাইটা পরিষ্কার করা হয়, হয়তো বা 2-3 হাজার সাপ পাবেন ছোট ছোট, মানে এত নোংরা করে রাখে। তো এটা স্বাভাবিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা, জলাশয়, জঙ্গল, এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা। তো ভালো জিন তো সবসময় ভালো জায়গায় থাকে না, মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে, ভালো জিন ভালো জায়গায় থাকে। এরা মানুষকে ওয়াসওয়াসা দিতে পছন্দ করে, ভয় দেখাইতে পছন্দ করে। তো এই জন্য গোরস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি, বিশেষ করে এলাকা ভিত্তিক যে গোরস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন। যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জঙ্গল রাখতে হবে গোরস্থানকে, এটা জরুরি না, বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার ঘিরে রাখতে হবে জরুরি না, কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না। অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশ ঝাড় হয়ে গেছে, বড় বাঁশ ঝাড় কাটতেছে না কেন রে ভাই? আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাঁশের ফালি দেওয়া হয়েছে চাটাইয়ের নিচে ওপরে, তো এই বাঁশ থেকে বাঁশ ঝাড় হয়েছে, 100টা বাঁশ হয়ে গেছে। তো আপনি এই বাঁশগুলো কাটতেছেন না কেন? কবরস্থানের বাঁশ তো কেটে আপনি ব্যবহার করতে পারবেন, বেচা কিনা করে এই টাকার মালিক হবে গোরস্থান। তো বাঁশ ঝাড় হতে হতে এত বড় হয়ে গেছে যে এটার কোনো হদিসই নাই। আপনাদেরকে একটা কথা বলি, রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গোরস্থানের পাশ থেকে, আপনারা জানালা খুলবেন না, বরং যেটা করবেন আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে ওর মতো থাক, আপনি আপনার মতো থাকেন। ছাদের মধ্যে হরমর করে শব্দ করতেছে, টিনের উপরে কে যেন ঢিল মারতেছে, মনে হচ্ছে আম পড়তেছে, ঘোড়ার ডিম, কিচ্ছু নাই, যা দেখতেছে কিচ্ছু নাই, এরকম হয়। এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতুল কুরসিটা সবসময় চলমান রাখবেন। আর সূরা বাকারা এর আগেও একদিন বলেছি, এটা পারলে লাউড স্পিকার একটু সাইডে রাখেন। যখন দেখবেন যে আপনারা ঘুমাইতেই দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে, জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে সূরা বাকারা সাইডে থুয়ে দিবেন। আপনি বলবেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জানালার কাছে মোবাইল রাখতে? তো নবীর জামানায় কি মোবাইল ছিল? নবীর জামানায় তো মোবাইল ছিল না, কিন্তু এগুলো তো কোরআনের তদবির, কোরআনের চিকিৎসা। কারণ আমরা ফোন দেওয়া শুরু করবে, হুজুর আমার গোরস্থানে সাপ দেখছি, আমার গোরস্থানে গরু দৌড় মারছে দেখছি, আমার গোরস্থানে কি যেন দেখছি, শুরু হয়ে যাবে। না, আপনাদেরকে বলি গোরস্থান পরিষ্কার রাখবেন। সাদা কোনো কিছু যদি অস্তিত্বে আপনারা টের পান, সেদিকে আপনি তাকাচ্ছেন কেন? তাকাবেন না। তো গোরস্থানে রাত্রিবেলায় যাওয়ার চেষ্টাও করবেন না। অনেক সময় গর্ভবতী মহিলারা গোরস্থানের পাশ দিয়ে যান, সমূহ সম্ভাবনা আছে ইফেক্ট করার। প্রেগনেন্ট কোনো মহিলা গোরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না। এবং এটা পরীক্ষিত একটা বিষয়, ওই যে শীতকাল এখন পিঠা বানাবে অনেকে, তেলের পিঠা, ভাপা পিঠা, এই সেই পিঠা, এই পিঠা টিঠা বানায়া তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গোরস্থানের পাশ দিয়ে যায়। এটা করেন না, বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং এই সমস্ত কথাগুলো যখন বলা হয়, অনেক মানুষ বলবে হুজুর সনাতনী কথাবার্তা কই পাইছে এগুলা। কিন্তু যখন আবার ধরা খায় তখন আবার হুজুর কাছে দৌড়ায় আসে, হুজুর এটা তো জীবনেও কল্পনা করি না। ইউরোপের মতো দেশে এরকম ঘটনা ঘটবে, এটা কি জীবনে কেউ কল্পনা করছে? বাঙালি ইউরোপে থাকে, এরকম হয়েছে, ঘরের মধ্যে এই ধরনের প্রবলেমে পড়তেছে। তো এই জন্য আসলে আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, সূরা বাকারাটার আমল করেন, সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল করেন, কোরআনটাকে নিয়মিত কাছে রাখেন, কোরআন অনুবাদ পড়েন, কোরআন আরবি পড়েন, আর কোরআনের তেলাওয়াত শুনেন, করেন। ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে বিষয়টি হচ্ছে আমরা তো জানি ইসলামে যৌতুক নিষিদ্ধ, কিন্তু মেয়ের বাপ ছেলেদের ওপরে যে মোহর চাপিয়ে দেন নানান কৌশলে, এটা কি ইসলামে শরিয়ায় জায়েজ? তাহলে দুটো বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে যে যৌতুক যদি নিষিদ্ধ হয়, তাহলে মেয়ের বাবার পক্ষ থেকে মোহরানা চাপিয়ে দেওয়া
বা মেয়ে নির্ধারণ না করে মেয়ের অভিভাবক মামা, খালু, চাচা অথবা মামা, মা তাদের পক্ষ থেকে, বড় ভাই তাদের পক্ষ থেকে মোহরানা জোর করে চাপিয়ে দেওয়া, এটা ইসলামী শরিয়ায় জায়েজ আছে কিনা? দেখেন, যৌতুকের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন। জোরপূর্বক মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া, নানান কৌশলে ঘুষ একজন মানুষ কেন নেয়? একটা কাজ হাসিল করার জন্য। এখন আপনি মেয়েকে নিয়ে আসতেছেন, একজন বাবা, মনে রাখবেন প্রত্যেকটি মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতো, হোক সে মেয়ে কালো, হোক সে মেয়ে খাঁটো, হোক সে মেয়ে মোটা, হোক সে মেয়ে অসুন্দর, কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতো। এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না। কোনো বাবা বলতে পারে না যে আমার মেয়েটা কালো সুতরাং আমার মেয়েটা অচল, এটা চলবে না, এটার কোনো ব্যক্তিত্ব নাই, এটার কোনো সম্মান নাই, এটার কোনো গুরুত্ব নাই, এটার কোনো আহামিয়াত বা এটার কোনো মান মর্যাদা নেই, এরকম কিন্তু কেউ কোনো বাবা বলে না। প্রত্যেকটা বাবা তার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করার চেষ্টা করেন। এখন এই মেয়েকে যে বাবা এত কষ্ট করে বড় করলো, 22 বছর, 23 বছর, 25 বছর পরে বিয়ে দিচ্ছে, সেই মেয়েকে যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন, মনে রাখবেন এই মেয়েটাকেই তো আপনার হাতে তুলে দিচ্ছেন। এর চাইতে আপনি বেশি কি চাচ্ছেন? হ্যাঁ, আপনি যখন এই যে সোফা, আপনি যখন ফ্যান, আপনি যখন ফ্রিজ, আপনি যখন এসি, টেলিভিশনকে আপনি চাচ্ছেন, তখন যেন এক হিসেবে আপনি বেচা কিনা করছেন। তার মানে কি সেই বাবার কাছ থেকে আপনি মেয়েও নিচ্ছেন, তার সম্পদও নিচ্ছেন। ওই বাবা তখন আবার চিন্তা করে আমার মেয়ের জন্য আমি এত কিছু দিলাম, জামাইয়ের কাছ থেকে আমি কি পেলাম, এরকম হিসাব নিকেশ করে। তো ইসলামী শরিয়া আসলে এই ধরনের কৌশল অবলম্বন করে ঘুষ খাওয়া, সুদ খাওয়া যেমনই নিষিদ্ধ করে দিয়েছে, যৌতুক নেওয়া তেমনই ইসলামী শরিয়ায় নিষিদ্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এক্ষেত্রে মেয়ের বাবা যদি খুশি হয়ে হাদিয়া দেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোটা দিয়েছিলেন, বদনা দিয়েছিলেন, বালিশ দিয়েছিলেন, যেটা খেজুরের কাণ্ড দ্বারা বানানো হয়েছিল বা খেজুরের ছাল দ্বারা বানানো হয়েছিল। তারপরে তোষকের ব্যবস্থা করেছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ হয়েছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যখন তিনি বিয়ে করেছেন তখন তিনি মোহরানা দিয়েই কিন্তু স্ত্রীদেরকে নিয়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে, মেয়ের বাবারা এই বর্তমান সময়ে অনেক সময় ছেলেদের উপরে মোহরানা চাপাইয়া দেন। গত কয়েক বছর আগের ঘটনা, আয়াতের দলিলে আমি পড়ে যাচ্ছি, আগে আমাদের সামাজিক চিত্রটা একটু আপনারা বুঝে নেন। এক মুরব্বী ছেলে লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে, সেই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিবে। তো ছেলে বেতন পায় কত? ঢাকা শহরে বেতন পায় 16,000 টাকা। তার উপরে মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে প্রায় 8 লক্ষ টাকা। তো যেই ছেলেটা 16,000 টাকা বেতনে চাকরি করেন, এই ছেলেটা তো 8 লক্ষ টাকা ও মনে হয় কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও শোধ করতে পারবে না। এরকমই তো পরিস্থিতিটা, আর শোধ করেও না কিন্তু। তাহলে ওই বাবাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি জানেন যে ছেলেটা 16,000 টাকা বেতন পায়, তার উপর 8 লক্ষ টাকা মোহরানা আপনি কেন চাপিয়ে দিলেন? জবাবটা এমন ছিল যাতে করে ছাইড়িয়া যাইতে না পারে, মানে ছেড়ে চলে যাইতে যেন না পারে, এই জন্য আমি মোহরানাটা এইভাবে চাপিয়ে দিয়েছি। তো আপনি বিবাহের মতো একটা বরকতপূর্ণ বিষয়ে যখন এইভাবে একজনের উপরে মোহরানা চাপায়া দিবেন এবং সেও জানে যে মোহরানাটা আমি আদায় করতে পারবো না, তখন আপনিও কিন্তু এই গুনাহের মধ্যে শামিল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন সূরা নিসার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা স্ত্রীদেরকে মোহরানা আদায় করো, মোহরানা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরানা আদায় করতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মোহরা দুনা 10 দারাহিম, 10 দিরহামের নিচে কোনো মোহরানা গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বলল মোহরানা দিয়ে বউ নিয়ে আসা, আমরা শুরু করলাম যৌতুক দিয়ে বউ নিয়ে আসা, যৌতুক নিয়ে বউ নিয়ে আসা। তার মানে পুরো সমাজ চলছে উল্টা দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্য অনুযায়ী মোহরানা দিতে বলেছেন এবং 10 দিরহামের নিচে মোহরানা না দিতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন যে সমস্ত স্ত্রীরা ছিলেন তাদের কাউকে 400 দিরহাম দিয়েছেন, তাদের কাউকে
500 দিরহাম দিয়েছেন। তো 400 এবং 500 দিরহাম আপনি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন, তাহলে বর্তমান সময়ে আপনি এটা বাজারে যে হিসাব করতে হবে যে 1 দিরহাম সমপরিমাণ কত টাকা। আমি গত কয়েকদিন আগে দেখেছি সম্ভবত 3300 টাকার মতো, যেটা সেই সময়ের দিরহাম ছিল। তো বর্তমান সময়ে আপনি এটাকে যদি ইকুয়াল করেন 1,60,000 থেকে 70,000 টাকা, এ পরিমাণ মহারণা দিলেই কিন্তু বিয়ে আদায় হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে কাজিনরা কি বলবে, পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আমরা কি করি, খুব মানে নিজেদেরকে বড় করে প্রকাশ করতে যে আমার জামাই 50,01,001 টাকা মোহরানা কমপ্লিট করেছেন বা আদায় করেছেন। আচ্ছা, মোহরানা যদি 50 লক্ষ টাকা সে ধরলো কিন্তু আদায় করলো না, এটার হিসেবটা কি হবে? দাবি করতেছে 50 লাখ, ছেলেও বলছে ঠিক আছে দিব, পরে বাসর রাতে যে বউয়ের পাও ধরে মাপ চাই যে জরিনা তোমার টাকা তো আমারই টাকা, শোনা এক সময় বুঝাই দিব না ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না, আমার জীবনটাই তো তোমার লাগা। 3 দিন পরে মারামারি, তারপরে ঠুকাঠুকি শুরু, তোর সাথে বিয়ে বসে পাইলাম ডাকি। আমরা এরকম সমাজ চাই না, এরকম বিয়ে আমরা চাই না। এরকম বিয়েগুলোর মধ্যে কোনো বারাকা থাকে না, বরকত থাকে না। আসুন আমরা যৌতুককে না বলি, মোহরানাটা মেয়ের বাবা মা যদি জোর করে চাপা দেয় অবশ্যই গুনাহগার হবে, বরং হাজবেন্ডের সাথে মানে জামাইয়ের সাথে নেগোসিয়েশন করে আলোচনা করে যেটা তার সাধ্যে কুলায় এবং নগদ মোহরানা আদায় করতে পারে, সেটা 1.5 লাখ হোক, সেটা 2 লাখ হোক, 3 লাখ হোক, 50,000 টাকা হোক, বিয়ে হয়ে যাবে, সেটার মধ্যে বরকত থাকবে। কিন্তু কৌশল অবলম্বন করে এরাও কৌশলী ওরাও কৌশলী, এভাবে আসলে ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।